দর্শক, এই মুহূর্তে এবার কেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী শুভ মাহফুজ, যুক্ত হব তার সাথে। শুভ, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকরা আজ কিছু জানিয়েছেন কিনা? কিছুই জানায়নি এখন পর্যন্ত, তবে আজকে জানাবে কিনা সেই ধরনের তথ্য আমাদের কাছে নাই। রাত 10টার দিকে যে মেডিকেল বোর্ডটি রয়েছে দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে, সেই মেডিকেল বোর্ডটি কিছুক্ষণ আগে এখানে বৈঠকে বসেছে রাত 10টার দিকে। কিন্তু বৈঠকের কি বিষয়ে বৈঠক করেছে এটি মূলত তার যেই নিয়মিত যে বৈঠকগুলো, অর্থাৎ দিনে কয়েকবার চিকিৎসার সর্বশেষ আপডেট নিয়ে বৈঠক করে, সেই বৈঠকেরই একটা অংশ। সকালে একবার হয়, বিকেলে সেই বৈঠকেরই একটা অংশ। সকালে একবার হয়, বিকেলে আরেকবার হয়, রাতের দিকে আরেকবার হয়। অর্থাৎ বেগম খালেদা জির যে মাল্টি ফাংশনাল ডিজিজে আক্রান্ত, ওনার ডায়াবেটিসের সমস্যা রয়েছে কিডনি সমস্যা, আর্থাইটিস, তারপর হচ্ছে লিভারের সমস্যা, ফুসফুসের জটিলতা। এই মাল্টি ফাংশনাল ডিজিজের কারণে ওনার শরীরের প্রত্যেকটা অর্গানোগ্রামকে একসাথে সাপোর্ট দেয়া লাগতেছে সিসিইউতে রেখে। যা ওই সেখানে কোনো একটি অর্গানোগ্রাম কাজ না করলে তখন মেডিকেল বোর্ড তৎপর হয়ে যায় সেটাকে সচল রাখার জন্য। আমরা সন্ধ্যার দিকে যে তথ্যটা পেয়েছিলাম যে প্যারামিটারের মাধ্যমে তাকে সাপোর্টগুলো দেওয়া হচ্ছে, সেই প্যারামিটারের তথ্য বলছে যে তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে আছে এবং অনেকটা স্থিতিশীল, অর্থাৎ স্থিতিশীলই রয়েছে, যেটা বারবারই ব্রিফিংয়ে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেএম জাহিদ হোসেন জানান যে তার শারীরিক অবস্থাটা স্থিতিশীল রয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে তার পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান বিকেল 3:30 নাগাদ এখানে এসেছিলেন। তিনি এখন পর্যন্ত এখানেই রয়েছেন, এখন পর্যন্ত তিনি যান নাই। তিনি এখানে দেশি বিদেশি যে চিকিৎসক দল আছে তাদের সাথেই সমন্বয় করছেন বেগম খালেদা জিয়াকে যেভাবে চিকিৎসা দেওয়ার দরকার সেভাবে তিনি পরামর্শ করছেন, কারণ তিনিও এই মেডিকেল বোর্ডের একজন সদস্য। আর বিদেশে চিকিৎসা দিতে নেওয়ার জন্য বেগম খালেদা জিয়ার যে এয়ার অ্যাম্বুলেন্সটি আগামীকাল সকাল 8টায় আসার কথা ছিল, সেটি কিন্তু তারাই আবার না আসার জন্য জানিয়েছিল, সেই ফ্লাইটটি ক্যান্সেল করার জানিয়েছে। কি কারণে, কেন বা কি হয়েছে সেই বিষয়ে আমাদের কাছে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো তথ্য এখন পর্যন্ত জানা নেই। তবে আমরা যতটুকু জেনেছি যে আপাতত এবার কেয়ারেই বেগম খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া হবে। তাকে বিদেশে নেওয়ার জন্য তার শারীরিক অবস্থার স্থিতিশীলতা থেকে আরেকটু যতটুকু উন্নত হওয়ার দরকার ততটুকু উন্নত না হলে আপাতত এবার কেয়ারে তাকে চিকিৎসা দেওয়া হবে, এতটুকুই তথ্য রয়েছে। তো মাহমুদ, এতটুকুই ছিল আমার কাছে। যদি আরও কিছু তথ্য পেয়ে থাকি নতুন করে তাহলে অবশ্যই আপনাকে জানাবো। জি শুভ, আপনাকে ধন্যবাদ।